ভোররাতের নীরবতা ভেঙে মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই একাধিক দোকান, প্রাণ হারিয়েছেন একজন। আজ আমরা রয়েছি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে, যেখানে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। আজ ভোর আনুমানিক 4টার দিকে ভেন্নাতলা বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন বাজারে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অন্তত 5টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমরা রাত 3:30 4টের দিকে দেখলাম লোকে যে আমার জামাল এসে ডাক দিল যে আগুন ধরছে। আমরা ঘরেতে বেরিয়ে দৌড়ে গেলাম, এদিকে আগুন ধরছে। ধরার পরে আগুন যে কিছুতে ধরছে এটা আমরা বলতে পারবো না। যাই দেখলাম যে অবস্থা, নূর মিয়ার ঘর, বাবরের ঘর, সব ঘরে আগুন ছড়াই গেছে। কিছু কিছু ঘরের থেকে লোকজন কিছু মালামাল বাড়ি করছে, আর কিছু বাড়ি করতে পরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে লোক মারা গেছে এবং আহত হয়েছে বহুত লোকজন। এতে কয়েকজন আহত হন এবং একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আমরা নিহত ব্যক্তির বাড়িতেও গিয়েছিলাম এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাদের কান্না ও শোকাহত পরিবেশ পুরো এলাকাকে ভারী করে তুলেছে। পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে হারানোর বেদনা প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। বাড়ি থেকে ওখানে যাওয়ার পর ভেনাতলা বাজারে যাওয়ার পরে ওরা ওই আগুনগুলো ঠেকাবার চেষ্টা করছে। তার ঠেকাতে ওটা আগুন বেশি প্রচণ্ড আকারে ধরছে। তখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়, উনি মারা যায়। এখানে কি কোনো প্রশাসন আসছিল কিংবা এখানে প্রশাসন, হ্যাঁ, সহায়তা পাওয়ার ভিতর প্রশাসন আসছিল। বয়লমারি থানার ওনারা আসছিল, আর বয়লমারি থানা থেকে আমাদের ফায়ার সার্ভিস টিম ওনারাও আসছিল। এসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেয়। আমাদের ওই খবর শোনার পরে সব জনগণ এসে দেখছে। এরপরে আবার আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব, থানা বিএনপির সভাপতি সাহেব, উনি আসছেন। উনি এখন আমার বাড়িতেই আছেন। তা উনিও কিছু বলুক। আসলে একটা দুঃখজনক ঘটনা। আমার ইউনিয়ন থেকে একটা তরল সহজ সরল একটা প্রাণ ঝরে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করে। এই যে ঘটনাটা ঘটছে, এটা একটা দুর্ঘটনা এবং কয়েকটা ঘর, 5টা ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবং এই ছেলে এই খবর পেয়ে ওইখানে গেছে, সে উপকারের জন্য গেছে, আগুন নিভানোর জন্য গেছে, কিন্তু নিভাতে যে সেই দুর্ঘটনার শিকার হয়েছে এবং সে অসুস্থ অবস্থায় বা হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এবং এই বিষয়ে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই যে মৃত পরিবার বা এই যে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো অনেক ক্ষতি হয়েছে, সরকারের তরফ থেকে আমি দাবি করব যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয়। এবং আরও অনেকেই হাসপাতালে আছে, তারা চিকিৎসাধীন আছে, তারা বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা তাদের আরোগ্য কামনা করি। এবং এই যে ব্যক্তি মারা গেছে, এ অতিশয় একটা ভালো ছেলে ছিল। মহান রব্বুল আলামিন তাকে কবুল করছেন। আমরা তার জান্নাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এবং আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে ইনশাল্লাহ এই পরিবারটাকে দেখভালের চেষ্টা করব। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে সরকার থেকে আমরা চেষ্টা করব যে তাদের কিছুটা হলেও যেন আমরা ক্ষতিপূরণটা সরকার থেকে আনতে পারি। এই চেষ্টাও আমি ইনশাল্লাহ করব। সবাইকে ধন্যবাদ। বার্তা বা কোনো দাবি দেওয়া আছে কিনা? দাবি দেওয়া আর কি থাকবে, এখন আমাদের যখন চেয়ারম্যান সাহেব বলছেন, তখন চেয়ারম্যান সাহেব যদি একটু নেক নজরে তাকায়, তৈরি পরে আমরা মোটামুটি একটু। আচ্ছা, তো নিহতের সন্তানাদি কি কিরকম, কয়টা সন্তান আছে? তার 4টে মেয়ে, ছেলে নাই। অর্থ সম্পদ বলতে কিচ্ছু নাই, আছে একটা ঘর, আর কিছু নেই। নসিবন চালায় খায়, এই আর কি। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিশেষ আলোচনা চলছে। এই অগ্নিকাণ্ডে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ব্যবসায়ীর বছরের পর বছরের কষ্টার্জিত পুঁজি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেছে। নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।